দিদুন বাড়ি থেকে এসেই রিদ্ধাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজ সন্ধ্যায়ও আমাদের একটা নিমন্ত্রণ ছিল, সেই উপলক্ষে এখানে আসা। এখন বাজে সন্ধে প্রায় 6:30টার মতো। রিদ্ধাও ঘুম থেকে উঠে পড়েছে। আর সন্ধেবেলা যেহেতু দেখেছে দিদুনকে ঠাকুর ঘরে যেতে, ও ঠাকুর ঘরে যাবে। এই যে এসে বসেও পড়েছে। সন্ধ্যের সময় ঠাকুরকে একটু প্রণাম করা, ঠাম্মির সাথে ধূপকাঠি দেখানো, এগুলো ওর স্বভাব। এখানে এসেও তাই সেই নিয়মটার ভাঙেনি। প্রদীপ দেখানোর জন্য দিদুনের সাথেই চলে এসেছে সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে। আর আমি ওই সময়টা একটু তাড়াহুড়োই করছিলাম, তাড়াতাড়ি করে ওর খাওয়াটা বানিয়ে নিয়েছি। এরপর ওকে খাইয়ে তবে রেডি হতে পারবো, কারণ রিদ্ধাকে খাওয়াতে প্রচুর সময় লেগে যায়। কখন ওর খাওয়া শেষ হবে কেউ বলতে পারে না। তাও কেটে ফ্রিজে রেখে দিলাম। এখন রিদ্ধাকে ঝটপট খাইয়ে তারপর রেডি হব। আমরা এখন রেডি হয়ে গেছি। কোথায় যাব বাবা? কোথায় যাবা তুমি? গুরু গুরু পাকে পাকে যাবে রিদ্ধা। ঠিক আছে, টাটা বলে দাও। আগেই বললাম আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে আমার দিদির বাড়ির তরফ থেকে। কি উপলক্ষে সেটা আর বললাম না, আশা করি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর কোথাও যাওয়ার সময় সব সময় ভাবি যে একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু আমার ভাবার সময় থেকে সব সময় আমি পিছিয়ে থাকি। যাই হোক, 8 ঘন্টা মতো লেট হয়েছে। এই যে এখানে আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আর আমাদের বাড়ি থেকে এখানে আসতে প্রায় 10 মিনিট মতো সময় লেগেছে। তো এই যে আমরা এখানে পৌঁছেও গিয়েছি। আর ওই দিন বাইরে যে কি অসম্ভব গরম ছিল সে আর কি বলবো। এত গরম পড়লে রিদ্ধাকে নিয়ে আমার ভীষণই ভয় করে, কারণ ও গরম না একদম সহ্য করতে পারে না। ওর পুরো জামাটা ভিজে যায়। তাই ওর জন্য আমি আরো 2টো জামা এক্সট্রা নিয়ে এসেছিলাম। ভেতরটা যেহেতু এসি ছিল, রিদ্ধার আর কোনো কষ্ট হয়নি। আর রিদ্ধাও প্রায় অনেক দিন পর দিদুন বাড়ির সবাইকে দেখলো। এমনিতে সাধারণত ও কারোর করলেই যেতে চায় না, তো আজ যেহেতু সবাইকে বেশ ভালো ভালো জামা কাপড় পরে থাকতে দেখেছে, ও সব পার করে গিয়েছে। আর এটাতে তো আমি বেশ অবাক হয়ে গিয়েছি। সত্যি বলতে রিদ্ধা যেহেতু ঘুরতে ভীষণই ভালোবাসে, ও সবাইকে জামা কাপড় পরা দেখলেই ভাবে যে ওকে ঘুরতে নিয়ে যাবে, জন্য চুপচাপ ও সবার কোলে চলে গিয়েছিল। আর আমি যেহেতু এখানে অনেকদিন পরই আসি, তাই যে কোনো অনুষ্ঠানে সকলের সাথে দেখা হয়। পুরনো চেনা জানা মানুষদের সাথে দেখা হলে সত্যি মনটা একদম ভালো হয়ে যায়। এতক্ষণ তো পুরনো চেনা জানা মানুষদের সাথে অনেক গল্প করেছি, কিন্তু আমাকে তো সময় অনুযায়ী চলতে হয়, কারণ গিয়ে আবার রিদ্ধাকে খাওয়াতে হবে। তাই চলে এসেছি খেতে। তা যখন আর একটু ছোট ছিল ওকে নিয়ে খেতে বসতে ভীষণই সমস্যা হতো, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। ওকে নিয়ে খেতে আর কোনো সমস্যাই হয় না। তো এই যে আমাদের সবার খাওয়া কমপ্লিট, এখন বেরিয়ে যাচ্ছি। আর আজকে ভ্লগটিও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরে কোনো ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।